আমাদের সাথে আছে আজকে দুজন শিক্ষার্থী, ছোট দেখবেন অবশ্যই পর্দায়। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা চলে আসুন। আমাদের আমাদের সাথে দুইজন অতিথি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নামটা যদি বলো। জি, আমার নাম রাহাবান নিজাম নীল। আমি ক্লাস 9-এ পড়ি, জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজে পড়ি। তো নীলের কাছে আমরা জানতে চাইবো যে তোমার তো স্কুলের পড়াশোনার পাশাপাশি যে অবসর যে সময়টুকু থাকে, কিছু সময় তো পাও, অবসর পাও, সেই অবসর সময়গুলোতে তুমি কি করো? অবসর সময়ে আমি বেশিরভাগ সময় আমার ভিডিও রিডিং করে টাইম কাটাই, তারপর বিভিন্ন ধরনের বই পড়ে টাইম কাটাই। বই পড়ার মাধ্যমে আমাদের জেনারেল নলেজ, আপনি একটা বই যদি পড়েন তাহলে একটা মানুষের সারা জীবন অভিজ্ঞতা আপনি সেই বইয়ের মধ্যে পাচ্ছেন। রাইট, একটা বই পড়ে কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে একজন মানুষের সারা জীবনের অভিজ্ঞতা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, যেটা আমাদের বের করতে হয়তো আরো অনেক দিন লাগতে পারে। সেটা আমরা 1-2 ঘন্টা টাইম স্পেন্ড করার মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা জানতে পারছি। গুড, অবশ্যই এটা খুবই সুন্দর একটা বুদ্ধিমান কথা। আমরা যদি সারা জীবনে আমাদের এক্সপিরিয়েন্স গুলো অর্জন করতে চাই, আমাদের সারা জীবন চলে যায়, তাই না? কিন্তু আমরা যদি একটা বইকে খুঁটে পড়ি, সেক্ষেত্রে কিন্তু একটা মানুষের সারা জীবনের গ্যাদার করা, অর্জন করা অভিজ্ঞতা খুব সহজেই 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মাধ্যমে কিন্তু আমরা সেগুলো জেনে নিতে পারি। তুমি কি ধরনের বইগুলো পড়ো? আমি মোটিভেশনাল বইগুলা, স্কিলফুল বইগুলা, তারপর সেলসের বই, তারপর এমন আরো অনেক বড় বড় নেতারা যে কিভাবে তাদের জীবন পরিচালনা করেছেন সেসব বই, ইসলামিক বই, কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন পরিচালনা করেছিলেন, এসব ধরনের বই। গুড, সে কিন্তু দেখেন মোটিভেশনাল বই পড়ে, ইসলামী বই পড়ে, এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সে কিন্তু পড়ে, তাই না? বিভিন্ন বড় বড় যারা এই জীবনে সাকসেস হয়েছেন তাদের লাইফস্টাইল থেকেও কিন্তু তারা যে বইগুলো লিখেছে সেগুলো কিন্তু সে পড়ার চেষ্টা করে। একদিনে হয়তো সব পড়া সম্ভব হয় না, অবসর যে সময়টুকু থাকে সেই সময় সে কিন্তু এই বইগুলো পড়ে। তোমার বন্ধু যারা আছে, যারা ক্লাস 9-এ পড়ে, তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো পরামর্শ থাকবে? জি, অবশ্যই। তারা যদি তাদের অবসর সময়কে নষ্ট না করে, যদি কাজে লাগিয়ে, যদি কোনো মানুষের অভিজ্ঞতা বই পড়ে, ভালো ভালো বই পড়ে, তারপর নতুন কোনো স্কিল অর্জন করার ট্রাই, অথবা নতুন কোনো জিনিস এক্সপেরিমেন্ট অথবা জানার চেষ্টা করে, তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, ওকে, ফাইন, ধন্যবাদ। যারা আসছো, যারা নীলকে শুনতে পাচ্ছ, তারা অবশ্যই চেষ্টা করবে নীল যেভাবে বই পড়ে, পাশাপাশি লেখাপড়াও শেষ করে, পাশাপাশি স্কিলও অর্জন করার চেষ্টা করছো, তোমরাও সেভাবে চেষ্টা করবে। তো তোমার বন্ধুদের জন্য 2-1টি বই কি তুমি সাজেশন করতে পারো? অবশ্যই। আমি আমার বন্ধুদের জন্য ডোন্ট বি স্যাড আর আরো 2টা বই আছে, দ্য অ্যালকেমিস্ট এবং ডোপামিন ডিটক্স। ডোপামিন হলো এমন একটা কেমিক্যাল যা আমাদের মাইন্ড যখন রিওয়ার্ড দেয় তখন সেই জিনিসটা দেয়। এই ডোপামিন ডিটক্স বইটা আমি বেশি করে রেকমেন্ড করবো, এটা অনেক কাজে লাগবে ভবিষ্যতে। অবশ্যই ডোপামিন ডিটক্স তোমরা পড়লে আরো বিস্তারিত জানতে পারবে। নীল পড়েছে, নিশ্চয়ই সে বুঝেছে, এই কারণে তোমাদের সে রিকমেন্ড করেছে এই বইগুলো পড়ার জন্য। আশা করি তোমরা যদি এই বইগুলো পড়তে চাও, স্পেশালি ডোপামিন ডিটক্স, আমি আবারও তোমাদের দেখাচ্ছি। এরপর দ্য অ্যালকেমিস্ট, অনেক বিখ্যাত একটা বই, এবং ডোন্ট বি স্যাড, এটার বাংলা অনুবাদ হলো হতাশ হবেন না। এই 3টা বই তোমরা যদি কালেক্ট করতে চাও, অবশ্যই কিন্তু বইয়াসের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারো, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। বাসায় বসে কিন্তু এই 3টা বই তুমি কালেক্ট করতে পারবে। চাইলে আপনারা যারা গার্ডিয়ান যারা আছেন, আমাদের লাইভটা দেখছেন, তারাও কিন্তু আপনার ছোট সন্তানের জন্য, ছোট সোনামণির জন্য ওই বইগুলো কালেক্ট করতে পারেন, অথবা আপনার প্রিয়জনকে কিন্তু এই বইগুলো ওএসের মাধ্যমে অনলাইনে অর্ডার করে উপহারও দিতে পারেন। তো আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য নীল এবং লাবণ্যকে বইয়াসের পক্ষ থেকে ছোট্ট 2টি গিফট দিচ্ছি। নীলকে একটি কলম আমরা দিচ্ছি, লাবণ্যকে ধন্যবাদ। তো আজকে যারা লাইভে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমাদের অনুষ্ঠান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং বই আছে কি আমাদের আজকে স্টুডিওতে, তাদের নিমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।